যদি আগে সুবর্ণ সরতন দুশেরকে ওলানি দিত আরো ভালো খেলা যেত। হ্যালো নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কি নোয়াখালী বিপিএল খেলতেছে তাই না? খুবই ভালো লাগতেছে আসলে। নোয়াখালী বিপিএল খেলতেছে, এটা নোয়াখালী মানুষের জন্য অনেক গর্ব। ভাই, নোয়াখালী বিপিএল দলটা দিয়ে আমাদেরকে কুমিল্লে গেছে যে পৌঁছাইছে। কুমিল্লে কিন্তু এখন টল করতে আমাদেরকে একদম সহজ হয়ে গেছে। আমরা একে একে 3বার নোয়াখালী মাস হেরে গেলাম। তবে যে নোয়াখালীর যে বিপিএল দলটা যে ব্যক্তি চালাচ্ছে আসলে তার ম্যানেজমেন্টটা কিন্তু খুবই বাজে ছিল। তবে নোয়াখালীর মানুষ কিন্তু সবসময় ওই যে চাবার জন্য কিন্তু একে থাকে। এখন ওই কাজে প্রমাণ নাই, চাবালাই কিন্তু তারা পারফেক্ট। এখন আজকে দেখেন, আজকের এই আপনার রাজশাহীর সাথে কিন্তু নোয়াখালীর সেম অবস্থা করেছে, আজকে কিন্তু তারা জিততে পারে নাই। এই দলটা দিয়ে কেন আমাদের নোয়াখালী মানুষকে ছোট করার? এখন কুমিল্লা আমাদেরকে নিয়ে করবে নোয়াখালী বিভাগ চাই। তোমাদের দলও তো ঠিক নেই, কিভাবে তোমরা নোয়াখালী বিভাগ নিবে? যা কষ্ট মষ্ট করি আমরা একটা বিপিএল এর দল দিলাম, তাও আমাদের অবস্থাটা খারাপ। এমনি হইলে কি চলবে কিনা? মনে হয় আজকে বাদ চলে যাবার সম্ভাবনা আছে। নোয়াখালী মানুষের জন্য আসলে খুব একটা স্বপ্ন ছিল, আজকে এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ী হলো না। একমাত্র নোয়াখালীর দলটা একে একে 3বার চিটাং এর সাথে আইটলো, তারপর আজকে রাজশাহীর সাথে গেল গো। তা আমরা আমাদের স্বপ্নটা নাই জিতার মতন। তো যে ব্যাটিং যে বলার গুলো নিচ্ছে এগুলা কোনো খেলোয়াড়ের কাতার হয় না। যদি আগে সুবর্ণ সরতন দুশেরকে ওলানি দিত আরো ভালো খেলা যেত। এখন কোন রকম এখন কিনছে, কোন রকম আইটলো কি জিতলো কি, যেগুলো লইছে এখন কোনো কাজের ওলাইন। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।